একটি বাড়িতে 4 জন লোক বাস করত। এই বাড়িটা ছোটই বলা যেতে পারে, তাদের ছোট সংসার। আর এই বাড়িতে 2 বৌমা ছিল, এক ছোট বৌমা আর এক বড় বৌমা। ছোট ছিল একটু অলস প্রকৃতির। এটি হলো বড়র একটি মাত্র ছেলে, সে পড়াশোনা করে। আর শাশুড়ির 2 ছেলে, তাদের বাইরে বাইরেই কেটে যায়। ছোট বৌমা, ও ছোট বৌমা, একটু ঘাটা নাড়িয়ে ওঠো, বাড়ির কাজগুলো করো। হ্যাঁ মা, এসে গেছি। আপনার চা, গরম গরম চাটা খেয়ে নিন। বড় বৌমা, তুমি আমার কত খেয়াল রাখো, আমার নিজের মেয়েও খেয়াল রাখে না। আপনি মা একটু বাইরে বাইরেই সব কথা বলেন, আমি আপনার না একটু সেবাই করি, তা বলতে হয়। আর ইনি হচ্ছেন বাড়ির ছোট বউ, বড়র ভালো দেখতে পারে না। ও মা, একটু বেশি বেশি দেখছি তেল লাগাচ্ছে। ও আর পারি না, এ জ্বালা কই কারে, এ জ্বালা আর সহে না রে। মা, ও মা, আমাকে ডাকছিলেন বুঝি? তা কি বলবেন বলুন। হ্যাঁ, ডাকছিলাম। তা মহাভারত অশুদ্ধ হয়ে গেছে নাকি? বলি এবার ঝাড়ুটা দাও বাড়ির। হ্যাঁ মা, যাচ্ছি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। মা, ছোটকে না বললেই পারতেন, ও একা সামলাতে পারবে। হ্যাঁ হ্যাঁ, সব পারবে। সেদিন দেখুনি যা কুলোপানা চক্কর বার করেছিল। ও বলুক ও কথা, আমি ওতে কোনো কর্ণপাত করিনি। ও যে ছোট। বৌমা, মাছ আছে, এসেছে, নিয়ে এসো। মাছ নিয়ে যান। বৌদি, মাছ আছে, আসুন আসুন, কম দামে দিয়ে দেব, আসুন। বলি ভাই, তোমার পুকুরের মাছ নাকি? তা ও থেকে 1 কেজি দাও। হ্যাঁ হ্যাঁ দিদি ভাই, দিচ্ছি, এই অবেলায় কম দামি নেব। আচ্ছা আচ্ছা, দাও, বেশি দেরি করো না আবার। হ্যাঁ বৌদি, দিচ্ছি, এই নাও। কি রে বেটি, তোর ছেলে কোথায় গেল? তাকে তো এখানে দেখছি না। ওই খেলতে গেছে মনে হয়, এক্ষুনি চলে আসবে। আপনি গিয়ে বাড়ির ভিতরে বসুন। তারপর তাদের দুজনকে একসঙ্গে দেখে ছোট বউ সন্দেহ করে। আরে, বড়োর সঙ্গে ওই লোকটি আবার কে? ওকে তো আগে কোনো দিন দেখিনি। নিশ্চয়ই কিছু মতলব আছে। ব্যাপারটা আমায় একটু দেখতে হচ্ছে। যাই, মাকে একটু খবরটা দিয়ে আসি। হ্যাঁ মা, ও মা, আপনার জন্য একটা ভালো খবর এনেছি, তবে শুনুন। তা ছোট বৌমা, এ কথা সে কথা না পেঁচিয়ে তাড়াতাড়ি তুমি কথাটি বলো। মা, বড়োর সঙ্গে আমি দেখলাম একটি মুসলমানকে নিয়ে ঘরে ঢুকতে। আচ্ছা বৌমা, তুমি এখন ঘরে যাও, আমি ব্যাপারটা একটু দেখছি। বড় বৌমা, তোমার ঘরে একটি মুসলমান কি জন্যে আসে? উত্তর দাও, আমি যেটা ভাবছি সেটাই কি সত্যি? মা, বিশ্বাস করুন, সেরকম আমি কিছু করিনি। আমি এ বাড়ির বউ, আর এ বাড়ির অসম্মান হোক সেটা চাই না। ও, এ দানি বড় বড় দেখছি কথা ফুটেছে, আর ছোট বৌমা সব দেখেছে আর আমাকে বলেছে কথা। বলছি মা, শুভকে পড়াতে
দেখো বৌমা, তুমি শুভকে টেনো না। ও ছোট ছেলে, ও কি জানে সব? তোমরা দুজনই বিদে হও। তারপর শাশুড়ি মা ও ছেলেকে বাড়ি থেকে বার করে দেয়। এই তো বেশ হয়েছে, বড্ড আমাকে নিয়ে শাশুড়ির কাছে বলা। সাপের 5 পা দেখেছ? এখন আমি সংসারটাকে চালাবো। আরে ওটা আমার স্ত্রী না? ও এখানে কি করছে? ওর সঙ্গে কথা বলবো। শিখা, ও শিখা, আমি জানি তুমি শিখা। আমি সেদিনের ঘটনা তোমার কাছ থেকে সব জানতে চাই। তা আমাকে ডাকছেন কেন? আমি তো আপনাকে চিনি না, দেখিনি কোনো দিন। তুমি কেন আমাকে অবিশ্বাস করছো? আর কি করেছি আমি? দোষ তোমার নয় গো, দোষ আমার এই ভাগ্যের। হ্যাঁ, সেদিন কি হয়েছিল আমাকে তুমি সব খুলে বলো। আর তোমাকে আমি অনেক খুঁজেছি, কিন্তু খুঁজে কোথাও পাইনি। তবে শোনো, একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমি আর ছেলে, আর পিছন থেকে একটি মুসলমান চাচা বেটি বেটি করে ডাকলো। হ্যাঁ, তারপর তারপর কি হলো বলো। তারপর আমি ঘুরে দেখতেই আমাকে তার হারিয়ে যাওয়া মেয়ে মনে করে, আর সেই সূত্রেই আমাদের বাড়ি একদিন আসে, আর আমাদের ছেলেকে নিজের নাতির মতো করে দেখে, আর আমাকে নিজের মেয়ে মতোই দেখতো। তারপর কি হলো? আমি যে আর সহ্য করতে পারছি না। আর একদিন আমাকে ছোট দেখে ফেলে, আর মাকে সব কথা উল্টোপাল্টা করে বলে। ওই কথা মা শুনে আমাদের তাড়িয়ে দেয় বাড়ি থেকে, আর সেই থেকেই আমি এখানেই বসবাস করি। আর ছোট সংসারটাকে সে নিজের মতো করে এখন চালাচ্ছে। তাহলে গিন্নি, আমাদের ছেলে কোথায়? তাকে তো এখনো দেখছি না। আমাদের ছেলে এখন অনেক বড় হয়েছে, আর আমি এবারেও বাড়ি কাজ করে অনেক কষ্টে তাকে মানুষ করেছি। শিখা, আমি যেটা পারিনি তুমি সেটা করে দেখিয়েছো। আচ্ছা, এখন আর সময় নষ্ট নয়, আমরা চলো বাড়ি যাই এখন। এরপর তারা দুজনে বাড়ি চলে যায়, আর ছোট বউকে বলে, ছোট বউ, তুমি এক্ষুনি এ বাড়ি থেকে বেরিয়ে যাও। আর এ বাড়ি আমি তৈরি করেছি, এবার খেলা শেষ। দাদা, আমি অনেক ভুল করেছি, আমাকে ক্ষমা করুন। আর না হলে আমি কোথায় যাব? তা কোথায় যাবে তো আমি কি জানি? তুমি আমাদের 20টা বছর নষ্ট করে দিয়েছো, তুমি এ বাড়িতে আর থাকবে না। হ্যাঁ গো, তুমি ওকে ক্ষমা করে দাও গো, না হলে আমি শান্তি পাবো না যে। আর ও আমাদের থেকে অনেক ছোট। বৌমা, আমিও অনেক না বুঝে ভুল করেছিলাম, তাই আমাকেও ক্ষমা করে দাও বৌমা। ও কি বলছেন মা? ছোটরা কি বড়দের ক্ষমা করতে পারে? তার থেকে ভালো আমরা আবার সবাই একসঙ্গেই থাকবো, তাহলেই আমি শান্তি পাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি সবাইকেই ক্ষমা করে দিলাম। দেখো দেখো ছোট বৌমা, ওদের কত কষ্ট দিয়েছি। তাহলে ঠাকুমা, তোমাদের আমি একটা শাস্তি দেবই। তা কি শাস্তি দিবি রে ভাই, কি শাস্তি দিবি? আজকে তোমাকে খুব ভালো করে রান্না করে খাওয়াতে হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সবাই মিলে একসঙ্গেই আমরা আজ খাবো। হ্যাঁ, বাহ বাহ, বেশ বেশ। আমিও ঠামির হাতে অনেক দিন খাইনি।
তারপর একসঙ্গে আবার সবাই থাকতে লাগলো।